2025-এ 23শে সেপ্টেম্বর মানে আজকের দিনটা মনে রাখার মতন। আমাদের এরিয়াতে কখনোই জল জমে না। সারা রাত এত বৃষ্টি হয়েছিল যে রাত্রেই জল জমে গেছিল, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম সকালবেলায় জলটা নেমে যাবে, কিন্তু সকাল 9টার সময় জানলা খুলে দেখি তখনও আমাদের এরিয়া জলমগ্ন। তাই সোজা নিচে চলে গেলাম দেখতে কতটা জল ঢুকেছে আমাদের বাড়িতে। তখন দেখি জাস্ট একটুখানি জল ঢুকেছে, পুরোটাও আসেনি। তাই দরজা খুলে বৃষ্টির জমা জল একটু পা দুলিয়ে ঘরে আসলাম, আর মেয়েকে ঘুম থেকে তুলিয়ে দেখালাম নিচে কি অবস্থা। আর তখন আমি আবদার করলো বাবার সাথে নিচে গিয়ে সেই জমা জলে একটু হাঁটবে, আর বাবাও মেয়েকে নিয়ে গেল একটু জলে হাঁটাতে, কারণ আমরাও এখানে ছোট থেকে বড় হয়েছি, এমন জলমগ্ন কখনোই হয়নি। হ্যাঁ, একবার হয়েছিল, কিন্তু একদম সামান্য পরিমাণে। এতটা জলমগ্ন আগে কখনোই হয়নি আমাদের এরিয়াতে। ঘর থেকে বেরিয়ে অনেকটা জল জমায়, ওর জামাটা যাতে ভিজে না যায় সেই জন্য ওকে একটু তুলে রাস্তায় গিয়ে ওকে নামানো হলো। তো ত্রিয়া জলে হেঁটে খুবই খুশি, এবং সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সেই জন্য মেয়ের ছাতা ওর বাবার মাথাতে ধরেছিল, আর জলে হেঁটে ও নাচছিল। আরও নাচবে নাই বা কেন, এই এক্সপিরিয়েন্স ও প্রথমবার করলো। ইভেন আমারও প্রথমবার, কিন্তু ইন আর এরিয়া। আরেকবার এক্সপিরিয়েন্স করেছিলাম, কিন্তু খুবই ছোটোবেলায়। বর্ষাকালে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, এক্স্যাক্টলি কোথায় সেটা এখন আমার মনে নেই। সেখানে কোমর পর্যন্ত জল ছিল, সেইখানে তখন বন্যা চলছিল। আর এটা হচ্ছে আমাদের এরিয়াতে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। বৃষ্টির জলে ওর হাঁটাহাঁটি করা হয়ে গেলে ওর বাবা ওকে কোলে নিয়ে ঘরে চলে এলো। এরপর দেখলাম বর্ষার জমা জলে সবজি দাদারা সবজি নিয়ে আসছে, কেউ বাইক চালিয়ে কাজে যাচ্ছে, তো কেউ 4 চাকা চালিয়ে। এগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল, কিন্তু সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাচ্চাগুলো জলে খেলা করছিল দেখে। যাই হোক, এবার আমার হাজবেন্ড ঘর থেকে বেরিয়েছিল শোরুমে যাবে বলে, সবকিছু রেডি করে নিয়েছে, রেনকোটও পরে নিয়েছে বৃষ্টির জন্য। কিন্তু আনফর্চুনেটলি স্কুটি আর স্টার্ট হচ্ছিল না। সারা রাত বৃষ্টিতে ভিজে স্কুটি বন্ধ হয়ে গেছিল। সেই জন্যই ঘরে থাকা দাদার বাইক নিয়ে চলে গেছিল শোরুমের জন্য, কিন্তু সেখানে এখানের থেকে বেশি জল ছিল, তাই ও বাইক নিয়ে বাড়ি চলে এসেছিল। বাবা বাড়ি চলে এসেছে দেখে মেয়ে তো খুবই খুশি, তাহলে আবারও রাস্তায় গিয়ে জল ঘাটতে পারবে। বাবার সাথে ও আবারও রাস্তায় বেরিয়েছিল, এবং আমাদের ঘরের সামনে থাকা শিব মন্দিরেও জল ঢুকে গেছিল। সত্যি বলতে জলের উপরে হাঁটতে আমারও খুবই ভালো লাগছিল। আমার মেয়ে তো রীতিমতো জল নিয়ে খেলা করছিল, জল ছেটাচ্ছিল। মেয়ে সত্যি খুবই মজা পেয়েছে বর্ষার জলে নেমে। কিন্তু এই জলটা যদি না নামে তাহলে সবার খুশি মাটি হয়ে যাবে, কারণ সামনে পুজো। দীঘার ঢেউয়ের মতন জল চলে আসছিল পায়ের কাছে। 4টে নৌকা বানিয়ে দিয়েছিলাম মেয়েকে সমুদ্রের উপরে যাওয়ার জন্য, কারণ সেটা তো অলরেডি দীঘা হয়ে গেছে না। বর্ষার জমা জলে মেয়ের ভাসানো 4টে নৌকা ভেসে যাচ্ছে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। স্কুল টাইমে কিন্তু এগুলো আমরা কম করিনি। এগুলোই তো স্মৃতি, মনে রাখার মতন কিছু মুহূর্ত। অনেক জল ঘাটা হয়ে গেছে, তারপরে বাবা তার মেয়েকে নিয়ে ঘরে চলে এলো। মা দুর্গার কাছে প্রার্থনা করি উনি যেন সবকিছু ঠিক করে দেয়। এই শারদোৎসবে সকলে যেন মায়ের দর্শন পায়।